অর্থের যে স্বাধীনতা সেইটা পৃথিবীর খুব কম মানুষেরই আছে, যে আপনি যা চাচ্ছেন সেটাই পেয়ে যাচ্ছেন। টাকা বলে কোনো সমস্যা না, কোনো কিছু কিনতে যাচ্ছেন, কোনো কিছু ইনভেস্ট করতে যাচ্ছেন, টাকা কোনো সমস্যা না। এই বিষয়টা কয়জন বলতে পারে সারা পৃথিবীতে? কয়জন লোক এই কথা বলতে পারে যে মানি ফ্রিডম আমার আছে, আমার কোনো টাকার কোনো সমস্যা নেই? এই কথাটা স্যার আমাদের জন্য বলেছেন মানি ফ্রিডম পেতে যাচ্ছেন। এটা তার বড় কথা কি হতে পারে? যে স্যার বলে দিচ্ছেন আমি আপনার বন্ধু, খুব তাড়াতাড়ি আপনার বেস্ট ফ্রেন্ড হতে যাচ্ছি। আর এটা কিভাবে? এটা মানি ফ্রিডমের দ্বারাই। অঢেল সময় আপনার থাকছে, 24 ঘন্টা আপনি কিভাবে চলবেন, কিভাবে কার সাথে মিশবেন, কিভাবে আপনার লাইফটাকে এনজয় করবেন, সেই টাইম ফ্রিডমটা আপনি পেতে যাচ্ছেন খুব তাড়াতাড়ি। আপনি কিছুই করতে হচ্ছে না, আপনার টেনশন মুক্ত থাকতে হচ্ছে। টেনশন যুক্ত কোনো কিছু আপনার করা লাগবে না, টেনশন হবে এমন কিছুই আপনাকে করা লাগবে না। টেনশন যুক্ত আপনার কোনো কিছু প্রয়োজন হবে না, যেটা আপনার আয়ু কমিয়ে দিবে। যে টেনশন করলে আপনার শরীরের ক্ষয় হবে, যে টেনশন করলে আপনার আয়ু কমবে, এমন কোনো কিছু আপনাকে আর করা লাগবে না। আপনি এমন একটি জায়গায়, এমন একটি অবস্থায় অবস্থান করছেন, যেটা আপনি টাইম ফ্রিডমের সাথে সাথে আপনি মানি ফ্রিডম পেয়ে যাচ্ছেন। এর চাইতে বড় সুবিধা তার কি উদাহরণ দিয়ে বলছিলেন যে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী এলান মার্কসও যে সুবিধাটা এখন ভোগ করেন না, যে সুবিধাটা আপনি আমি পেতে যাচ্ছি, যে সুবিধাটা মানি ফ্রিডম এবং টাইম ফ্রিডম, এটা পৃথিবীর কোনো মানুষেরই এখন পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি, এমনকি ইলান মার্কসেরও। সেই সুবিধাটা আপনি পেতে যাচ্ছেন। তারপর পরে কি পেতে যাচ্ছেন? সম্মান। পৃথিবীর যারা জায়ান্ট জায়ান্ট কোম্পানি, যারা ব্র্যান্ড হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে, তাদের চাইতেও আপনার সম্মান কোনো অংশেই কম হবে না, যেটা খুব তাড়াতাড়ি আমরা পেতে যাচ্ছি। সারা পৃথিবীতে জায়ান্ট জায়ান্ট কোম্পানির মালিকদের সাথে আপনাকে তুলনা করা হবে। আপনার সম্মান কোন জায়গায় যাচ্ছে? সারা পৃথিবী আহ, রাষ্ট্রপ্রধানের সাথে, সারা পৃথিবীর কর্পোরেট মালিকদের সাথে আপনার উঠা বসা, আপনার চালচলন হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি। সম্মানের শ্রেষ্ঠ আসনে বসতে যাচ্ছেন আপনি, আমি, আমরা সবাই, সকল ফাউন্ডাররা। সারা পৃথিবীতে যে দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত একটা একটা সমাজ ব্যবস্থা কায়েম করতে যাচ্ছি, সেটার জন্য হিউম্যানিটির যে পার্ট হতে যাচ্ছে আমরা, সেটার হিউম্যানিটির পিকচার হিসেবে আপনাকেই সামনে তুলে ধরা হবে। আপনার সমাজ, আপনার রাষ্ট্র, সারা পৃথিবীতে আপনাকে যখনই আপনি শুনবে যে আপনি অনপেসের ফাউন্ডার, তখনই আপনাকে হিউম্যানিটির পিকচার হিসেবে মানুষ কিন্তু চোখের সামনে ধারণ করবে। এর চাইতে বড় লাভবান আর কে হতে পারে? আচ্ছা, আপনার এই হিউম্যানিটি কাজের মাধ্যমে আপনার ধর্ম অনুযায়ী আপনি ইহলোক এবং পরলোক দুই ক্ষেত্রে আপনি কিন্তু মুক্তি পেতে যাচ্ছেন। মানুষের দোয়া, মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসাই আপনাকে সৃষ্টিকর্তার কাছেও আপনাকে ভালো করে দেবে, উচ্চ আসনে আপনাকে নিয়ে যাবে। এমন একটি জায়গায় আমরা এসে পৌঁছেছি, এটা যে আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গি আমরা না চেঞ্জ করি, আমরা যদি অন্তর্শীলকে না বোঝার চেষ্টা করি, তাহলে আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের অবস্থা থেকে চ্যুত হয়ে যাব। এখানে টিকে থাকতে হলে, অনপ্যাসিভে টিকে থাকতে হলে আপনাকে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার ইমানদার হতে হবে বা অনপ্যাসিভকে বিশ্বাস রাখতে হবে। 2 নম্বর যোগ্যতা, অবশ্যই আপনাকে সৎ হতে হবে বা সৎ চরিত্রের অধিকারী হতে হবে। 3 নম্বর যেই যোগ্যতা আপনার হতে হবে, সেটা হচ্ছে নীতিবান হতে হবে তথা নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে। এই 3টি গুণ যদি আপনি অনপ্যাসিভে ধারণ না করেন, অনপ্যাসিভে যদি এটা থাকার পরও যদি এই 3টা গুণ আপনার মধ্যে না থাকে, ইমানদার, সৎ চরিত্র, নীতিবান, এই 3টা চরিত্র যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি অনপ্যাসিভে টিকতে পারবেন না, শেষ পর্যন্ত আপনি অগ্রসর হতে পারবেন না। এই চরিত্রগুলো অবশ্যই আমাদেরকে ধারণ করতে হবে। এর চ্যুত হলেই আমরা অনপ্যাসিভ থেকে চ্যুত হয়ে যাব। আসুন বি সিরিয়াস, আসুন আমরা সিরিয়াস হই। এতদিন যা আমরা করেছি তা থেকে ফিরে আসি, বি সিরিয়াস হই। গুরুত্ব দিন এখন থেকে অনপ্যাসিভকে। ফিরে আসুন মূল স্রোতধারায়, নিজের ভ্যালুকে গুরুত্ব দিন। যারা এখন অনপ্যাসিভে সিরিয়াস ভাবে নিবে বা গুরুত্ব দিবে, তারাই কেবল এর গোল্ডেন অ্যাপেল পেতে চলেছেন, সম্মান পেতে চলেছেন। পৃথিবীতে আপনি ব্র্যান্ড হতে চলেছেন। বি সিরিয়াস। আসলে এই দৃষ্টিভঙ্গিটা হয়তো একটি সামান্য বিষয় হতে পারে, তবে তা কিন্তু আমাদের জীবনের যে একটা বড় একটা আমূল পরিবর্তন এনে দিতে পারে, এটাই বাস্তবতা। ওয়েলকাম স্টেপ মাইনুল ইসলাম স্যার। দৃষ্টি বুঝুন। আমরা তো প্রত্যেকেই শুনেছি বিখ্যাত উক্তি, ডেল কার্নেগির দৃষ্টিভঙ্গি পাল্টান জীবন পাল্টে যাবে। এই শব্দটির সাথে আমরা খুব পরিচিত, কিন্তু আসলে দৃষ্টিভঙ্গি পাল্টান জীবন পাল্টে যাবে আমরা কতটা মানুষ জীবনে করতে পেরেছি? একটাও পারেনি। অর্ধঘোষিত ভাবে আমাদের এসমফার স্যার এই দৃষ্টিভঙ্গিটাকে পাল্টাইছে, এমনই ভাবে দৃষ্টিভঙ্গিটাকে পাল্টাইছে যা কখনোই এই পৃথিবীতে ছিল না। এই শব্দটার যথার্থ সার্থকতা খুঁজে পাই আজকের এই জায়গা থেকে, এসমফার এই দৃষ্টিভঙ্গির পাল্টানোর জায়গা থেকে। ডেল কার্নেগি লিখেছিলেন বহুত দিন আগে, অনেক আগে, আর এতকাল পরে আমার মনে হয় আজকে সার্থকতা খুঁজে পাওয়া গেছে এই শব্দটি, দৃষ্টিভঙ্গি পাল্টান জীবন পাল্টে। এত ধৈর্য সহিত লেগে আছি, ভাবতে গেলে অবাক হয়ে যায় যে কতটা ধৈর্য থাকা হয় বা কতটা ধৈর্য সৃষ্টি হয় মানুষের। আমরাই কিন্তু তার যথেষ্ট জ্বলন্ত প্রমাণ, কারণ এমন ধৈর্য পৃথিবীতে কোথাও দেখেছি বলে আমার মনে হয় না। অনপ্যাসিভ কেন বিশ্বসেরা কোম্পানি?
এই কি দৃষ্টি এবং আমি কেন এগোবো? আমি তো এগিয়েছি, আপনারাও এগিয়েছেন। এই ওয়েবিনারে যত বিজ্ঞ মানুষেরা আছেন প্রতিনিয়ত আমাকে জোশ দেয়। আজ আমি জানাবো কেন অনপ্যাসিভ বিশ্বের সেরা কোম্পানি হতে চলেছে। এই যে দৃষ্টিকোণ, কারণগুলো হলো, অনপ্যাসিভ কোম্পানি হচ্ছে বিশ্বের সর্বপ্রথম এআই পরিচালিত আইটি কোম্পানি। এটা কোনো এমএলএম কোম্পানি বা মানি মার্কেট নয় মোটেই। অনপ্যাসিভ কোম্পানি প্রত্যেকটা প্রোডাক্ট বাজারে চলতি সেরা কোনো প্রোডাক্ট অপেক্ষা হাজার হাজার গুণ বড়। অনপ্যাসিভ কোম্পানি গুগল এবং ফেসবুকের থেকেও বড় কোম্পানি হতে চলেছে, অলরেডি হয়েছে, আমার ব্যক্তিগত অনুমান। কারেকশন অফ দ্য করাপশন করতে এসেছে, অর্থাৎ অনলাইন জগতে যত দুর্নীতি আছে তার সংশোধন করতেই এই অনপ্যাসিভ কোম্পানির জন্ম হয়েছে। এটা কি দূরদর্শিতা বা দৃষ্টিভঙ্গির পরিচয়? অবশ্যই পেয়েছি আমরা। অনপ্যাসিভ কোম্পানির নিকট সকল ফাউন্ডার্স মেম্বাররা একই সম্মানের অধিকারী। এই কোম্পানিতে কোনো আপলাইন, ডাউনলাইন, ক্রস লাইন, সাইড লাইন নেই। কেবলমাত্র একজন স্পন্সরের কথা বলা হয়েছে, ব্লেজারের কথা বলা হয়েছে। বিশ্বে একমাত্র বিগেস্ট কোম্পানি হচ্ছে অনপ্যাসিভ। ফাউন্ডার মেম্বার হচ্ছে যার 14,27,483। কিন্তু আমার হিসাবে এক একটা ফাউন্ডার 5টা, 10টা, 50টা নিয়েছে। আমার হিসাবে ফাউন্ডারশিপ 4 থেকে 5 লাখ। অটো পাইলট মোডে টিম বিল্ডিং, সাইন আপ, রিক্রুটিং, অ্যাডভার্টাইজিং, ক্যাম্পেনিং, অটো পাইলট মোডে মার্কেটিং ইত্যাদি ইত্যাদি কাজ অটোমেটিক ভাবে চলতে থাকবে। এটা আমরা দেখেছি আগে। অনলাইন জগতে চলতে গেলে যে সমস্ত অ্যাপের প্রয়োজন হয় সেই সমস্ত অ্যাপ অনপ্যাসিভ কোম্পানি থেকেই আমরা পেয়ে যাব। বিভিন্ন অ্যাপ ছাড়াও অনলাইন জগতে চলার জন্য যে সমস্ত যন্ত্রপাতি ও প্রয়োজন হয় সেই সমস্ত আধুনিক যন্ত্রপাতি অনপ্যাসিভ কোম্পানির দ্বারা তৈরি হয়ে গেছে, আমরা পেয়ে যাব খুব তাড়াতাড়ি। 100% রিয়েল। এবার লিগ্যাল কোম্পানি, এই কোম্পানি সমস্ত দেশের আইন মেনে পরিচালিত হচ্ছে। কোম্পানি পরিচালনা করার জন্য আজ পর্যন্ত কোম্পানির সিইও এবং ফাউন্ডার মিস্টার এস মুখারে কারোর কাছ থেকে $1 ঋণ করেননি। অনপ্যাসিভ কোম্পানির প্রোডাক্টগুলো এমন ভাবে বানানো হয়েছে যেগুলো সাধারণ মানুষ থেকে আরম্ভ করে সরকার প্লাস দেশ প্লাস ইন্ডাস্ট্রি পর্যন্ত ব্যবহার করতে বাধ্য হবে। এটাই আমার দূরদর্শিতা, এটাই আমার দৃষ্টিভঙ্গি এবং সামনের পথে সে কদম কদম আমি বাড়িয়ে যাচ্ছি একদম একটা যোদ্ধার মতো। প্রত্যেক ফাউন্ডার মেম্বার তো অনেক টাকা আর মালিক হবেই হবে। তাই সেই সঙ্গে কোম্পানির ছত্রতলায় আগত সমস্ত মানুষেরাও আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠবেন। কি চমৎকার, কি আনন্দ, কত বড় একটা হিউম্যানিটি, কত বড় আমরা স্বাধীন। আমাদের পরিবারের কাছে আমরা কত সম্মান। আমরা চলে যাওয়ার পরও আমাদের কিন্তু যুগ যুগ ধরে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের মনে রাখবে। কেউ বলবে আমার বাবা নিয়েছিল, কেউ বলবে আমার দাদু নিয়ে গেছে, কেউ বলবে আমার ফাউন্ডারশিপটা আমার মা নিয়েছে, বন্ধু দিয়েছে, আমার পিসি নিয়েছে, আমার ফুপু নিয়েছে। এই শুনতে কার না ভালো লাগবে? খুব শীঘ্রই বিশ্বের বাকি সমস্ত উন্নত দেশেই যেগুলো ব্র্যান্ড, যেগুলো স্বীকৃতি পায়নি, সেই দেশেও কোনায় কোনায় পৌঁছে যাবে। অনপ্যাসিভ কোম্পানি লঞ্চ খুব তাড়াতাড়ি লঞ্চ হওয়ার আগেই আমাদের ইউনিকর্ন কোম্পানির তকমা অর্জন করতে সক্ষম হয়েছে। অর্থাৎ সো উই আর ইন ইট টু উইন ইট। আসুন এআই টেকনোলজির যুগে নিজে বাঁচতে এবং অপরকে বাঁচাতে সকলে মিলে কোম্পানিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করি। সুদীপ কুমার স্যারের কথা থেকে এ কথা সত্য যে দৃষ্টিভঙ্গি বদলের মধ্য দিয়ে একজন ফাউন্ডার তার জীবনকে বদলে ফেলতে পারে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মিস্টার সুদীপ স্যারকে।